সবাই আশা করি ভালো আছেন। আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের কাছে। আজ বানাবো ডিম মাংস ছাড়া মোগলাই পরোটা, আর তার সঙ্গে মোগলাই পরোটার আলুর তরকারি শুকনো শুকনোভাবে। চলুন তাহলে দেখে নিই কী করে বানায়। এখানে আমি সব সবজিগুলো একইভাবে কেটে নিয়েছি। একটা গোটা ক্যাপসিকামকে সরু সরুভাবে কেটে নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, একটা বাঁধাকপি কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর একটুখানি পেরি পেরি মশলা। আর এখানে আমি নিয়েছি আলুর তরকারির জন্য কিছু আলু কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে, ঘি, লবণ, চিনি। এখানে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে মাখিয়ে নেব মোগলাই পরোটার জন্য। তো এখানে আমি 3 বাটির মতো ময়দা নিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1.5 চামচের মতো লবণ দিয়ে দেবো, আর 4 চামচের মতো তেল দিয়ে দেবো। দিয়ে শুকনো অবস্থায় ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তারপর হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখানো আমার হয়ে গেছে। এবার চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি গ্যাসের ওভেনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 4 চামচের মতো ঘি। আলুর তরকারিটা আমি ঘিয়েতেই করব, কোনো তেলের ইউজ করব না, সেই জন্য 4 চামচ পরিমাণ ঘি দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ কালো জিরে। কাঁচা লঙ্কা আর কালো জিরে ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি। এর মধ্যে দিয়ে দেব এবার টমেটো কুচি, আর 1 চামচ লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কারণ হচ্ছে তরকারিটা শুকনো শুকনো হবে। এবার চাপা দিয়ে তরকারিটা হতে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়েই এসেছে। এবার আরেকটু শুকনো করে নামিয়ে নেব, আর ওপর দিয়ে দিয়ে দেব আরও 1 চামচ ঘি। তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এখানে আমি গ্যাসের ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। এবার মোগলাইয়ের পুরটা আমি তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব বাঁধাকপি কুচি। প্রথমে আমি বাঁধাকপিটা হালকাভাবে ভেজে নেব। বাঁধাকপিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা আলু, তারপর দিয়ে দেব গাজর,
আলু, গাজর আর বাঁধাকপি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আলু, গাজর আর বাঁধাকপি হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সব সবজি একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একটু হালকাভাবে ভেজে নেব। তাহলে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, লবণ দিয়ে এবার সবজিগুলোর সঙ্গে ভালোভাবে লবণটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর পেরি পেরি মশলা সব একসঙ্গে দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 1/2 চামচের মতো চিনি। দেখুন বন্ধুরা, মোগলাইয়ের পুরটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এবার আমি মোগলাই পরোটাগুলো তৈরি করে নেব। তার জন্যে ময়দার লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটা একটা করে মোগলাই পরোটা তৈরি করে নেব। প্রথমে একটা খুব মোটা করেও বেলবো না, খুব পাতলা করেও বেলবো না, মিডিয়াম সাইজ করে বেলে নিলাম। এবার 2 চামচ পরিমাণ পুর দেব। এবার এদিকে একটা ভাঁজ দেব, ওদিকে একটা ভাঁজ দেব, আর পিছন দিকে একটা ভাঁজ দেব, সামনের দিকে একটা ভাঁজ দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে হালকা হাতে বেলে নেব। তো একটা আমার হয়ে গেছে, আবারও একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে। আবারও একইভাবে ভাঁজ করে নেব। হালকা হাতে বেলে নেব। এবার প্রত্যেকটা একইভাবে তৈরি করে নেব। আমার কয়েকটা তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেব। এখানে আমি গ্যাসের ওভেনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো একটা একটা করে এবার মোগলাই পরোটা ভেজে নেব। দু পিঠটা একটু লাল লাল করে ভেজে নেব। একটা মোগলাই পরোটা আমার তৈরি হয়ে গেছে। এবার প্রত্যেকটা মোগলাই পরোটা আমি একইভাবে এরকম লাল লালভাবে ভেজে নেব। আবারও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সব মোগলাই পরোটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো
তো দেখুন, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকের মতো টাটা।